বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো বই রয়েছে। প্রথম বইটি রয়েছে সোনালী ইসলামের হারানো পেশা পুরনো গান। মূলত এখানে রয়েছে যে সমস্ত পেশা আজ হারিয়ে গেছে, যেমন একসময় শহরের বুকে ভিস্তিওয়ালারা জল বিতরণ করতেন, তাদের আজ দেখতে পাওয়া যায় না। কিংবা শাল বিক্রেতা বা আখরোট বিক্রেতারা দোরগোড়ায় বাড়িতে আসতেন, তাদের আজ দেখা যায় না। বা হতে পারে সেই বায়োস্কোপওয়ালারা যারা আনার পরিবর্তে আমাদের সুন্দর সুন্দর ছোটোবেলায় বায়োস্কোপ দেখাতেন, এরকম বিষয়গুলো কিন্তু বর্তমানে আজ নেই। তো তার সাথে পুরনো গান যেরকম টপ্পা, ঠুংরি, ধুপচ এই সমস্ত গানগুলোর কালচারও হারিয়ে গেছে। গ্রামাফোন রেকর্ড ইত্যাদি ব্যাপারগুলোও থাকে না। তো এখানে লেখিকা সেই সমস্ত গল্পই এখানে তুলে ধরেছেন, তার ছোটোবেলাকার কাহিনী। লেখিকা যেহেতু জন্মেছেন 1957 সালে, তাই মোটামুটি সেই পিরিয়ডের টাইমটাকে আপনারা কিন্তু এই বইটির মধ্যে পাবেন। আর প্রচুর তথ্য পাবেন। বইটা পেপার ব্যাকে এলেও বেশ মোটা কভার। বইটার দাম 200 টাকা আর মোট পৃষ্ঠার সংখ্যা 120। এরপর আসছি দেবাশিস রায়ের পোস্তদানা নামে গল্পে। তো বুঝতেই পারছেন, পোস্তদানা মানে তো একটা ছোট, খুব সূক্ষ্ম একটা অংশ। তো সেটার অনুযায়ী অনুগল্প সংকলন। তো নামের সাথে বেশ বইটা যায় আর কি। এবং ভেতরে কিন্তু বেশ কিছু ভালো ভালো অনুগল্প রয়েছে। কয়েকটা আবার মাত্র 3-4 লাইনের, কিন্তু খুব ইম্প্যাক্টফুল। মনে কিন্তু গেঁথে যাবে এরকম ব্যাপার। পড়তে খুব ভালো লাগে এই ধরনের ছোট গল্পগুলো। স্পেশালি কোথাও আপনি ট্র্যাভেল করছেন, ট্যুর করছেন, ট্রেনে বসে আছেন, চট করে পড়ে ফেললেন, খুবই ভালো। আর বর্তমানে কিন্তু অনুগল্প সংকলন খুব ট্রেন্ডিং একটা জায়গায় রয়েছে। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি। এই বইটিকেও আপনারা কিন্তু চাইলে পারচেস করতে পারেন। বইটি এসেছে হার্ড পেপার ব্যাকে, এবং দ্য ক্যাফে টেবিল প্রকাশনীর তরফ থেকে এসেছে। তো আমি এই বইটিকেও রেকমেন্ড করতে পারি। রিসেন্টলি কিনেছি আমি এটা। আর আরেকটা কথা বলি, বইটা কিন্তু খুব হ্যান্ডি। আকারে ছোট হওয়ার জন্য, ক্রাউন সাইজে হওয়ার জন্য হাতে খুব সহজেই ধরে যায়। তো সহজেই আপনারা কিন্তু পোর্টেবল, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারেন। এবার বিষয়টা আসছি যে অ্যাকচুয়ালি এই বইগুলো আমি কিভাবে পেলাম। তো বিষয়টা হচ্ছে যে আমি যখন একটা অংশগ্রহণ করেছিলাম প্রতিযোগিতায় দ্য ক্যাফে টেবিলের তরফ থেকে, ওখানে রিভিউ দিতে হচ্ছিল। তো আমি সেই রিভিউ লিখে পাঠাই, এবং প্রথম পুরস্কার স্বরূপ 2000 টাকার বই আমি পেয়ে যাই আর কি। তো ওনারা বলেছিলেন যে আপনার পছন্দের বইগুলোর তালিকা পাঠিয়ে দিতে। তো সেই জায়গা থেকে পাঠিয়েছিলাম, এবং তারপর এই গোটা প্যাকটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন যে ভেতরে কিন্তু একদম বাবল র্যাপে পুরো সুন্দরভাবে প্যাকেজিং করে ওনারা পাঠিয়েছিলেন, এবং এর জন্য ওনারা এক্সট্রা কোনো কস্ট নিয়েছেন এরকম কিন্তু নন। একদম পুরোটাই কিন্তু ওনারা ওনাদের দায়িত্বের সাথেই পাঠিয়েছিলেন আর কি। তো ওনারা আমাকে পার্সোনালি ফোন করেও জানিয়েছিলেন যে রিভিউগুলো প্রত্যেকটাই যেগুলো লিখে পাঠিয়েছিলাম ভালো লেগেছে আর কি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন প্যাকেট কাটছিলাম, তো এখানে 3টে লেয়ার রয়েছে বাবল র্যাপের। ভেতরে আবার একটা দেখতে পাচ্ছি যে গিফট র্যাপার রয়েছে। কাজেই প্যাকেজিংটা এত দুর্দান্ত হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। জেনারেলি এরকম 3টে লেয়ার দিয়ে বাবল র্যাপে র্যাপ করা থাকলে কোনো বইয়ের এতটুকুও কিছু ক্ষতি হবে বলে মনে হয় না। আর হয়ওনি। বইগুলো মনে হচ্ছিল যেন একদম প্রিন্টিং হাউস থেকে জাস্ট বেরিয়ে এসেছে। ভীষণই সুন্দর আর কি বইগুলো লেগেছিল। তো প্যাকেজিংয়ের কথা বলে দিলাম। এবার চলুন আসছি আমাদের পরের বইটি, দেশে দেশে এক মনে। আমি কিছুদিন আগে, আপনাদের হয়তো মনে আছে, নন্দিতা বাগচির একটা বই দেখেছিলাম দ্য ক্যাফে টেবিলের। ওটিও ভ্রমণ সংক্রান্ত ছিল। এটাও কিন্তু ভ্রমণের ওপরেই বেস করে লেখা হয়েছে। মূলত এখানে প্রচ্ছদে যে ছবিটা দেখছি সেটাই লেখক অরিন্দম আচার্যের একটা বলা যেতে পারে অবয়ব। তো সেখানে তিনি যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ইউরোপের বিভিন্ন অংশ, সেই সমস্ত জায়গাগুলোকে এখানে বিবরণ দিয়েছেন, এবং বিবরণ দিয়েছেন আমাদের সাথে কথা বলতে বলতেই। পড়তে গিয়ে মনে হবে যেন লেখক চেষ্টা করেছেন পাঠকের সাথে একরকমভাবে বৈঠকে আড্ডার ছলে তুলে ধরতে সমস্ত ঘটনাগুলো। কি কি হয়েছিল বিভিন্ন স্থানে, কোন কোন সমস্যায় পড়েছিলেন, মজার কাণ্ড কি কি হয়েছিল। আবার প্রশ্ন রেখে দিয়েছেন ওপেন এন্ডেডভাবে বেশ কিছু জায়গাতে, পাঠককেই ভেবে নিতে হচ্ছে এরকম। তো লেখার মধ্যে বেশ কিছুটা কিন্তু ডায়নামিক্স কাজ করে, পড়তে ভালো লাগে, একভাবে লেখাটা যায় না। ফলে যতক্ষণ আপনি পড়বেন, পড়াটার মধ্যে এনজয় থাকবে আর কি। এবং আমি অবশ্যই বলবো যে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি, বইয়ের লেখা, ফন্টের সাইজ, তারপরে গ্যাপ লাইন্সগুলোর মধ্যে সব কিছুই কিন্তু খুব সুন্দর। হার্ড কভারে এসেছে বইটি, আর হার্ড কভারের ওপর জ্যাকেটটা খুললেও কিন্তু কভারে প্রচ্ছদটা রয়েছে। এমন নয় যে ফাঁকা রয়েছে বা কস্ট কাটিং করা হয়েছে, তেমনটা নয়।
কাজেই এই বইটার কিন্তু একটা দিক আপনাকে তুলে ধরলাম, খুবই ভালো এই বিষয়টা, সব জায়গায় থাকে না। আর আরেকটাও কথা বলি যে এইগুলো কিন্তু পুজোর আগে এসেছিল, এদিক ওদিক করে পূজাবার্ষিকী এটা ওটা দেখাতে দেখাতে আর দেখানো হয়ে ওঠেনি। তো আজকে আমি ভিডিও করছি ফাইনালি। আর বইটার পেছন দিকে বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছে, লুপারকাল কী বা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে বা লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে। তাতে কি হয়েছে, যিনি পাঠক বইটি হাতে তুলবেন অনেক প্রশ্ন এসে যাবে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই বইটি পড়তে পড়তেই পেয়ে যাবেন। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা রাখা হয়েছে এবং এর পরের বইটি আমি এগিয়ে যাব। তো এটা মূলত জাপানের উপকথা নিয়ে তৈরি হচ্ছে, নাগাসাকি ও 1000 কাগজের বক। এই উপন্যাসের মূল সূত্র রয়েছে নাগাসাকি পারমাণবিক বোমা বিস্ফোরণের জায়গায় এবং সেই পটভূমিকে এক সৈনিকের জীবন নিয়ে গোটা গল্পটা লেখা। ওপরে সামুরাইয়ের যে একটা ছবি সেটাও রয়েছে, বইটা পেপার ব্যাকে এসেছে। উপন্যাসটা কিন্তু বেশ মোটা এবং এই ধরনের উপন্যাস কিন্তু চট করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। রীতিমতো একটু অন্য ধরনের আউট অফ দ্য বক্স কন্টেন্ট, বেশ ভালো লাগবে যারা অন্য কিছু পড়তে চান। এবং জাপানি উপকথা অনুযায়ী যে কেউ যদি ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে 1000 কাগজের বক বানায় তবে তার ইচ্ছা পূরণ হয়। তো সেই সময় জাপানিরা কিন্তু যুদ্ধটা শেষ কবে হচ্ছে তাই নিয়ে কিন্তু 1000টি বক কাগজে তৈরি করেছিলেন। তো এই যে নাগাসাকি 1000 কাগজের বক নামটা এখান থেকে, এবং ফন্টের স্টাইলটাও কিন্তু স্ট্রোকসগুলো জাপানি স্টাইলে কিন্তু একটা করা হয়েছে। সৈনিকের গল্প এবং তাকে ঘিরে চলবে গোটা গল্পটাতেই। আর সেই সময় যে পলিটিক্যাল টারময়েল সেটা নিয়েও আলোচনা হয়েছে। তো এই বইটাকেও আপনারা দেখতে পারেন, বেশ ভালো লেগেছিল আমার গল্পটা পড়ে। এগিয়ে যাচ্ছি পরেরটার দিকে। এই বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। পরের বইটি সৌরভ মুখোপাধ্যায়ের শেষ খেয়ার গল্প। ভীষণই সুন্দর একটা প্রচ্ছদ এবং সমুদ্রের ঢেউগুলোর শেষের দিকগুলো একটা পেনের মতো হয়ে গেছে, নিবের মতো হয়ে গেছে, লক্ষ্য করবেন। খুব সুন্দর লাগে প্রচ্ছদটা। আর জ্যাকেট খুললে কিন্তু ভেতরে একটা কভারের ওপরেও প্রচ্ছদ রয়েছে, এমন নয় যে এই জায়গাটাকে ফাঁকি দেওয়া হয়েছে। আর কভার বলুন বা হার্ড কভারে বাইন্ডিং বলুন, প্রত্যেকটা ভীষণই সুন্দর, দেখতে খুব ভালো লাগে বইটা। আর সৌরভ মুখোপাধ্যায়ের প্রতিটা লেখাই কিন্তু খুব সুন্দর, সেটা চৈত্র মাস আর সর্বনাশের গল্প হোক, অপর নামে উপন্যাসটা হোক, কিংবা ছোটদের কিশোর গল্পগুলো হোক, উনি যখনই কলম ধরেন খুব ভালো ভালো গল্প আমরা ওনার কাছ থেকে পাই। এখানেও রয়েছে বেশ কিছু গল্পের সংকলন রয়েছে। বইটা আমি সকলকেই বলবো কিনতে। যদি কিশোর বয়সী হয় তাহলে আমি বলবো যে আপাতত থাক, তবে যারা ম্যাচিওর লেখা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব খুব ভালো একটা অপশন এই বইটা। সৌরভ মুখোপাধ্যায়ের শেষ খেয়ার গল্প। আরও একটা জিনিস বলি যে আমরা জীবনের বিভিন্ন পয়েন্ট অফ ভিউগুলোকে এই বইয়ের মধ্যে দেখতে পাবো। তখন কি হবে, আমাদের ভিশনটা আরও ব্রডেন হবে, আরও ভালো লাগবে। পরের বইটা রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর গুরুগম্ভীর গুরুতর। তো এই বইটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ লেখক স্বপ্নময় চক্রবর্তী অত্যন্ত ভালো একজন লেখক। প্রত্যেকে মানে যারা পাঠক রয়েছেন সকলে খুব সুনাম করেন ওনার লেখার। আর বইটা হার্ড কভারে এসেছে, প্রচ্ছদটা এত ইউনিক, এত সুন্দর। আর একটা কপি মাত্র ওনাদের কাছে ছিল এবং সেই কপিটা আমি নিয়ে নিই আর কি। তো বলাই বাহুল্য এখন ওনাদের নতুন করে প্রিন্ট না হওয়া পর্যন্ত এই বইটির কপি ওনাদের কাছে আর নেই। এবং এই বইটার মধ্যে একটা আলাদা নস্টালজিক ফিল পাবেন আর আলাদা একটা লেখার টোন পাবেন। আর ভেতরেও এখানেও দেখতে পাবেন প্রচ্ছদটা কিন্তু ওপরে কভারে রয়েছে, এমন নয় যে বাদ দেওয়া হয়েছে। দ্য ক্যাফে টেবিলের প্রোডাকশন কিন্তু ভীষণই সুন্দর আর প্রচ্ছদটা এত ইউনিক, এত সুন্দর। আর ভেতরে ছোট ছোট গল্প রয়েছে এবং তার সাথে জানায় ওনারা কিন্তু বইটা দেওয়ার আগে বলে দিয়েছিলেন এই কোণার দিকে ইয়েলো একটা স্পট রয়েছে, তবে আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। আমি সবটা জেনেই বইটাকে অর্ডার দিয়েছিলাম, তাই ওনারা কিন্তু এই জায়গাটাকে ক্লিয়ার রেখেছিলেন। সুপ্রিয় চৌধুরীর 5টি গল্প নামে আরও একটি বই ওনারা দিয়েছিলেন, যেটা 2000 টাকার বইয়ের মধ্যে আমি লিখিনি। তবুও ওনারা একটা ভালোবেসে এটাকে র্যাপ আকারে পাঠিয়েছিলেন এই বইটিকে, একটা অতিরিক্ত গিফট বলা যেতে পারে। তো এই বইটাও কিন্তু বেশ বেশ ভালো। 5টি গল্প রয়েছে, 5টা ভিন্ন ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটা গল্পই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পড়ে
তারপর উঠতে বাধ্য করবে। তো হাল আমলের ঘটনা বিভিন্ন নিয়ে লেখা, এটুকু বলতে পারি। আর বেশি কিছু বলা যাবে না, কারণ ছোট গল্প তো, বেশি না বলাই ভালো আর কি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি সবকটা বইয়েরই মুদ্রিত মূল্য একটা লিস্ট আকারে দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। আর সবকটা বই দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বইগুলো নিয়ে আলোচনা করতে, একটা সম্যক ধারণা দিতে, যাতে সামনের বইমেলাতে আপনাদের বই কিনতে এতটুকু অসুবিধা না হয়। বইগুলো সম্পর্কে আরও ডিটেলে যদি জানতে চান, আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন, আরও হয়তো ডিটেল বললাম ইত্যাদি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।